আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমার বাচ্চাদের জন্য একটা নাস্তা তৈরি করব। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব, যাতে আপনারাও এটা খুব সহজভাবেই বানাতে পারেন। এখানে লাগবে পাউরুটি, দুধ, চিনি, কিশমিশ, বাদাম। এই কয়েকটা উপকরণ দিয়ে আমরা এটা তৈরি করব। রেসিপিটির নাম হচ্ছে মালাই কেক। আটা ময়দা ছাড়াই, এমনকি কেক বানানো ঝামেলা ছাড়াই এই কেকটি তৈরি করা যায়। সময় অনেক কম লাগে, সেই সাথে কতটা সফট আর কতটা তুলতুলা হয়। আমি এখানে পাউরুটি নিয়েছি। আমি পাউরুটি নিয়েছি 6 পিস। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাউরুটি নিতে পারেন, কম বা বেশি। আমি পাউরুটিগুলো স্লাইসভাবে কেটে নিচ্ছি। এখানে পাউরুটিগুলো আমার কাটা শেষ। এখন এখানে আমি একটা তাওয়ার ভিতরে পাউরুটিগুলো ছেঁকে নিব। ভালোভাবে ছাঁকবো, এই পাশ ওপাশ দুপাশ ভালোভাবে ছেঁকে নিব। এমনভাবে ছাঁকবেন যাতে পাউরুটিগুলো পুড়ে না যায়। খুব আঁচ কম করে, একদম আঁচ কম দিয়ে আমি এখানে মালাই বানাবো। মালাইয়ের জন্য আমি এখানে প্রথমে চিনি আর একটু পানি দিয়ে চিনিটাকে গুলে নিব, যাতে চিনি আর পানিটা মিশে যায় একসাথে। এটা খুব সহজ এবং খুব অল্প সময়ে বানানো যায়। তেমন কোনো সময় লাগে না, 5 থেকে 6 মিনিটের মধ্যে হয়ে যায়। এবং বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী। বাচ্চারা এটা খুব পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চাগুলো এটা খুব পছন্দ করে। তাই আমি মাঝে মাঝেই ওদের জন্য এটা বানাই। যেহেতু দুধ পাউরুটি আছে, এখানে অনেক ধরনের পুষ্টিটাও থাকে এবং খুব স্বাস্থ্যকর একটি হেলদি খাবার। সেই সাথে খেতেও খুব সুস্বাদু হয়। এখানে আমি ভালোভাবে চিনি আর পানিটা ভালোভাবে গলে নিচ্ছি। তারপর আমি এখানে 2 কাপ তরল দুধ দিয়ে দিব। দুধটা আমি আগে থেকেই ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, প্রায় 4 থেকে 5 চামচ এরকম হবে। যেহেতু দুধ এবং পাউরুটিতে চিনি দেওয়াই ছিল আগে, এর জন্য চিনি পরিমাণটা এখানে আমি কম দিচ্ছি। আপনারা কম বেশি করে নিতে পারেন। এখানে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো, যাতে টেস্টটা একটু বাড়ে। ভালোভাবে নাড়াচাড়া করে দিব। যে ডিশে আমি সেট করব তার ভিতরে আমি পাউরুটিগুলো দিয়ে দিব। মালাইটাকে বেশি ঘন করা যাবে না, তাহলে পাউরুটির ভিতরে মালাইটা প্রবেশ করবে না।
এদিকে খেয়াল রাখতে হবে। এই মালাইটি গরম গরম থাকায় গরম গরম থাকা অবস্থায় পাউরুটির উপর ঢেলে দিতে হবে। এটি খুব ভালোভাবে মালাইটাকে টেনে নিবে। এরপর আমি পছন্দের মতো বাদাম কিশমিশ ছড়িয়ে দিব। এই বাদাম কিশমিশ যত বেশি দেওয়া হবে খেতে তত বেশি ভালো লাগবে। আমি আবারও একটু দুধ দিয়ে দিলাম ওপরে। এরপর আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। এটা ছোট বড় সবাই খেতে পারে। সকালে নাস্তা বা বিকালে নাস্তা হিসেবে বাচ্চাদের টিফিনের জন্য যে কোনো সময় এটা খুব সহজেই তৈরি করা যায় এবং খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনে অথবা বিকালে বা সকালে যে কোনো সময় আপনার নাস্তা বা কোনো ডেজার্ট হিসাবে এটা আপনি তৈরি করে দিতে পারেন। কিশমিশ এবং বাদাম স্বাস্থ্যের জন্য খুবই ভালো খাবার এবং যে কোনো ড্রাই ফ্রুটই খুব ভালো একটা খাবার স্বাস্থ্যের জন্য। বিশেষ করে বাচ্চাদের জন্য ড্রাই ফ্রুট বেশি বেশি খাওয়াবেন। যেমন খেজুর কিশমিশ বাদাম এই জাতীয় খাবারগুলো বাচ্চাদেরকে বেশি বেশি খাওয়াবেন। যে কোনো খাবারের আইটেমে চেষ্টা করবেন কিশমিশ বাদাম এসব জাতীয় খাবারগুলো একটু বেশি দেওয়ার জন্য, যাতে করে বাচ্চাদের পুষ্টি চাহিদাটা পূরণ হয়। এখন আমি রেখে দিব 1 ঘন্টার জন্য ফ্রিজে। এক ঘন্টা ফ্রিজে রাখার পর এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি বের করে পরিবেশন করব। যারা ঝামেলা ছাড়াই এই যে এই যারা ঝামেলা ছাড়া এই ডেজার্টটি তৈরি করতে চান তাদের জন্য এটা সেরা একটি রেসিপি। সময় বাঁচবে, খেতেও খুব সুস্বাদু। এই ছিল আজকের বিকেলে বাচ্চাদের নাস্তা। যারা আমার ভিডিওটি দেখেছেন, যদি ভালো লাগে সবাইকে ধন্যবাদ।